রমাদান মাসে যদি আপনি কোনো নফল আমল করতে নাও পারেন, আপনি যদি কোনো বিশেষ ইবাদত বন্দেগী নাও করতে পারেন, রাতভর জেগে ইবাদত করতে পারলেন না, আপনি আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটি করার তৌফিক হলো না, রোনাজারি করার তৌফিক হলো না, ইবাদতের তৌফিক হলো না, একটি কাজ যদি আপনি করেন গোটা রমজান জুড়ে, এখন থেকে তার জন্য প্ল্যান করেন, পরিকল্পনা করেন, আর একটি কাজ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার রমাদান 50% সার্থক এবং সফল হয়ে যাবে। আর সেই কাজটা হলো রমাদান মাসে কোনো প্রকার হারামের ধারে কাছে যাব না। অন্য সময় যাই করি না করি, এই একটি মাস আমি হারামের টাচে যাব না। যদি হারাম কাজ থেকে আপনি বেঁচে থাকেন, তাহলে আপনি সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে বলেছেন, শোনো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। খুঁটে খুঁটে আল্লাহর নিষিদ্ধ কর্মসমূহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখো নিজেকে, তাহলে তুমি হবে সমাজের সবচেয়ে বড় আবেদ। আমাদের সমাজের সবচেয়ে বড় আবেদ কাকে বলা হয়? যে ব্যক্তি সবচেয়ে বেশি নফল রোজা রাখে, যে বেশি নফল তাসবিহ পড়ে, যে বেশি সময় মসজিদে অবস্থান করে, যে বেশি নফল নামাজ পড়ে, যে নফল দান করে, এগুলোকে আমরা ইবাদত মনে করি। সন্দেহ নাই এগুলো ইবাদত, কিন্তু এগুলো করলে সে সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে না, অসম্ভব। সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার জন্য যে কাজটি করতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাত লেগেছেন, সেই কাজটি হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে। একজন মানুষ অনেক নফল কাজ করেন, অনেক ভালো কাজ করেন, কিন্তু এদিক দিয়ে তিনি হারামের সাথে সম্পৃক্ত, তাহলে এরকম অবস্থাতে তিনি কখনো সবচেয়ে বড় ইবাদত গুজার হিসাবে বিবেচিত হতে পারবেন না। আপনি শুধুমাত্র মৌলিক ফরজ কাজগুলো করছেন, আর খুঁটে খুঁটে একটি একটি করে সকল হারাম কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিলেন। আল্লাহর কসম, আপনি হবেন এই সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার।